আমি রাকেশ ঘোষ, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আজকে কথা বলবো পিএমজেজেবিওয়াই ক্লেম কিভাবে করবেন। পিএমজেজেবিওয়াই কথা অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। আমার একটি বন্ধু প্রশ্ন করেছিলেন যে তাদেরই একজন পরিচিত মারা গেছেন এবং তার ব্যাংক অ্যাকাউন্টে পিএমজেজেবিওয়াই পলিসিটি নেওয়া আছে, তার জন্য কি করতে হবে। দেখুন, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা যদি নেওয়া থাকে, সেই ব্যক্তি যদি মারা যায় সেই বছরের মধ্যে, অবশ্যই তিনি ক্লেম করতে পারবেন। ক্লেম করার পর যেই ব্যাংক থেকে করেছে সেই ব্যাংক থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই, একদম 100% ঢুকবে। তার জন্য কিছু প্রসিকিউর আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। সেগুলো এক এক করে আপনাকে বলবো, আপনাকে নোট করে নেবেন। এবং যারা জানে না, যদি এরকম কেউ থেকে থাকে প্রধানমন্ত্রী জীবন বীমা পলিসি আছে, তাদেরকে সাহায্য করবেন। পিএমজেজেবিওয়াই পলিসি ক্লেম করতে গেলে আপনাকে গুগলে যেতে হবে বা কোনো সাইবার ক্যাফে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন কি পিএমজেজেবিওয়াই ক্লেম ফর্ম। গুগলে যাবেন, সার্চ করবেন যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ক্লেম ফর্মটি চলে আসবে পিডিএফ আকারে। ওখানে ওই ফর্মটি আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। যদি আপনারা ফিল আপ করতে না পারেন, আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ সাহায্য করব, লিখে ফিল আপ করে পাঠিয়ে দেবো, আপনারা দেখে দেখে করে নেবেন। আর ডকুমেন্ট কি কি লাগবে, যিনি মারা গেছেন প্রধান লাগবে তার ডেথ সার্টিফিকেট। এটা হচ্ছে আগে ফর্মটা তো লাগবেই, প্রথম ফর্মটা আপনারা নিলেন, ফর্মটা আপনারা ডাউনলোড করলেন। 2 নম্বর হচ্ছে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট। যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে পিএমজেজেবিওয়াই থাকতে পারে। যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার আপডেট থাকবে। 4 নম্বর হচ্ছে আপনাকে পলিসি কপিটা বার করতে হবে। পলিসি কপি কি করে পাবেন? ধরুন আপনার কাছে পলিসি কপি নেওয়া নাই, আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে যোগাযোগ করবেন, বলবেন আমার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার পলিসি কপিটা আমাকে প্রিন্ট আউট দিন। আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে প্রিন্ট আউট দিয়ে দেবে, পলিসি কপি দেবেন। আর কি দেবেন? কেওয়াইসি। যিনি মারা গেছেন আমি তার বলছি, তার কেওয়াইসি মানে হচ্ছে আধার, ভোটার, প্যান। যদি প্যান কার্ড না থাকে, আধার, ভোটার, ব্যাংকের অ্যাকাউন্ট, অ্যাড্রেস প্রুফ, রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট ব্যাংক চাইতে পারে, অ্যাড্রেস প্রুফ, হসপিটাল সার্টিফিকেট চাইতে পারে যদি আপনার রোগগ্রস্ত হয়ে কেউ মারা গিয়ে থাকে। আর এর সাথে কি লাগবে? যিনি নমিনি আছেন, এটা হচ্ছে এদিকটা হচ্ছে যার নামে পলিসি আছে, পলিসি হোল্ডারের লাগবে হচ্ছে এগুলি। আর যিনি নমিনি আছেন তার কি লাগবে? তার কেওয়াইসি, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ম্যান্ডেটারি, ব্যাংক অ্যাকাউন্ট। এনার সঙ্গে তার কি সম্পর্ক, তার একটি কাগজ ব্যাংক চাইতে পারে। রিলেশনশিপ ব্যাংকের চাইতে পারে, রিলেশনশিপের কাগজ কিছু চাইতে পারে। হাজব্যান্ড ওয়াইফ হলে রিলেশনশিপ কাগজ চায় না সম্ভবত, যদি অন্য কেউ নমিনি থাকে সেক্ষেত্রে রিলেশনশিপ কাগজ চাইবে। রিলেশনশিপ। আর যদি আপনার চায়, আপনার রেসিডেন্সিয়াল চাইতে পারে। খুব সহজ পদ্ধতি। ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন, ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণভাবে, তার সঙ্গে এই জেরক্সগুলি আপনারা দেবেন এবং ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে আপনারা অরিজিনালগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। এগুলো কিন্তু জেরক্স, এর সঙ্গে অরিজিনাল নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ফর্ম আপনারা জমা করবেন। জমা করার 15 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। যদি কোনো সমস্যা না থাকে 15 চলে আসবে, খুব জোর 1 মাস লাগতে পারে। খুব ইজি পদ্ধতি। এবার যাদের নমিনিও মারা গেছেন, যে দেখলেন প্রধানমন্ত্রী বীমা যোজনার যার নামে করা ছিল
তার নমিনিও মারা গেছেন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। লিগাল যারা আছেন ওয়ারিসান, সে ওয়ারিসান ধরে কিন্তু ক্লেম করা যাবে। তার জন্য কিছু কোর্টের পেপারস লাগবে, সেগুলো জোগাড় করতে হবে, সেগুলো আপনাকে ব্যাংক হেল্প করে দেবে। আপনাদের আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে জানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আপনাকে সাহায্য করব। যদি আমার এই সব বিষয়গুলি আপনাদের কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাউকে শেয়ার করে দেবেন, নতুনদেরকে, যারা জানে না তারা জেনে নেবে। ধন্যবাদ, ভালো থাকবেন, অন্যদিন আবার দেখা হবে।